কোটিপতি রাহুলকে বিয়ের প্রথম রাতে তারা একে অপরের দিকে পিঠ করে বেশ দূরে ঘুমিয়েছিল, কিন্তু পরদিন সকালে রিয়া দেখল সে তার স্বামীর কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। সে ভাবল ঘুমের ঘোরে হয়তো সে নিজেই সরে এসেছে, তাই পরের রাতে সে রাহুলের থেকে আরো দূরে সরে শুল। সে জানতই না যে প্রতিবার সে ঘুমিয়ে পড়লে তার স্বামী তাকে চুপি চুপি বুকে টেনে নিত আর তবেই শান্তিতে ঘুমাতো, কারণ তাদের বিয়েটা দুই পরিবার মিলে খুব তাড়াহুড়ো করে দিয়েছিল। স্ত্রী এই সম্পর্কটা এড়িয়ে চললেও ব্লাইন্ড ডেটের দিন প্রথম দেখাতেই রাহুল তার প্রেমে পড়ে যায়। এদিকে রিয়া ভয়ে ভয়ে নিজের আঙ্গুল খুঁজছিল, কারণ ব্লাইন্ড ডেটে আসলে তার বড় বোনের আসার কথা ছিল। পরিবারের ঠিক করা বিয়েতে বোন রাজি না হওয়ায় ছোটবেলা থেকে গ্রামে দাদা দাদির কাছে অবহেলিতভাবে বড় হওয়া এই ছোট মেয়েটিকে তারা বেছে নেয়। তাই ব্লাইন্ড ডেটে বোনের জায়গা নিতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু রিয়া নিজেকে এমন অসাধারণ একটা ছেলের যোগ্যই মনে করত না। ব্লাইন্ড ডেট শেষে রিয়ার বাবা মা রাহুলকে তার ব্যাপারে মতামত জিজ্ঞেস করে। রাহুল রিয়ার দিকে তাকিয়ে বলে তার মতো একজন কোটিপতির জন্য মেয়েটি বেশ ভালোই, এটাই ছিল তার দেওয়ার সবচেয়ে বড় প্রশংসা। আর এভাবেই ঠিক পরের দিনই তারা বিয়ের সার্টিফিকেট পেয়ে যায়। রাহুল খুব স্বাভাবিকভাবেই তাকে কবুতরের ডিমের মতো বড় একটা হীরার আংটি দেয়। রিয়া বলে এত দামি জিনিস রাখা ঠিক হবে না, কিন্তু ততক্ষণে রাহুল নিজের বিয়ের আংটি পরে ফেলেছে। সে রিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে থাকতে চলে আসতে বলে। রিয়াও ভাবে যেহেতু সে এখন রাহুলের স্ত্রী, তাই এই নতুন পরিচয়টা তার মেনে নেওয়া উচিত। সে জানায় দ্রুতই চলে আসবে, কিন্তু হঠাৎ করেই রাহুল পুরো 1 মাসের জন্য বিজনেস ট্রিপে চলে যায়। স্বামীর বিশাল ভিলায় ওঠা ছাড়া রিয়ার জীবনে বিয়ের আগের চেয়ে কোনো পরিবর্তনই আসেনি। অফিসে সে ছিল শুধুই একজন ইন্টার্ন, আর তার সুপারভাইজার তাকে সারাক্ষণ হেনস্থা করত। কিন্তু রিয়া কখনো অভিযোগ করেনি, কারণ তার বাবা মাও কখনো তার খোঁজ রাখেনি। সে সবকিছুর জন্য নিজের উপর নির্ভর করতেই অভ্যস্ত ছিল। যতক্ষণ না একদিন সে দেখল তার স্বামী তার অফিসে হাজির। যে ধনী লোকটি কখনো সাক্ষাৎকার দেয় না, সে তাদের ছোট্ট ম্যাগাজিন কোম্পানি সাক্ষাৎকারে রাজি হয়ে গেছে। যে সুপারভাইজার রিয়াকে সবসময় জ্বালাতো, সে এখন রাহুলের সাথে চরম সম্মান দেখিয়ে কথা বলছে। কিন্তু রাহুল এক কোণে দাঁড়িয়ে থাকা রিয়ার দিকেই বারবার তাকাচ্ছিল, কারণ তার স্ত্রী তাকে আগেই বলেছিল যে সে তাদের সম্পর্কের কথা কাউকে জানাতে চায় না। রাহুল যখন দেখল তার স্ত্রীর শরীর খারাপ লাগছে, সে ইচ্ছে করেই সবার জন্য কফি কিনে আনে, আর রিয়ার কফিতে চুপি চুপি ওষুধ মিশিয়ে দেয়। জীবনের প্রথমবারের মতো রিয়া বুঝতে পারল কারো যত্ন পাওয়ার অনুভূতিটা কেমন। সুপারভাইজার রাহুলের হাতে বিয়ের আংটি দেখে জিজ্ঞেস করে সে বিবাহিত কিনা। রাহুল সবার সামনেই স্বীকার করে যে সে বিবাহিত। খবরটা শুনে সবাই চমকে যায়, কারণ এই লোক কখনো কোনো মেয়ের প্রতি আগ্রহই দেখায়নি। ঠিক তখনই রাহুল দেখে একজন পুরুষ সহকর্মী তার স্ত্রীর প্রতি বেশ যত্ন দেখাচ্ছে, তাই সে ইচ্ছে করেই এমন একটা কথা বলে যা রিয়াকে ভয় পাইয়ে দেয়। সে বলে যে তার স্ত্রীও আজ এখানেই উপস্থিত আছে। বন্ধুরা, রাহুল কি সবার সামনে রিয়ার পরিচয় ফাঁস করে দেবে? আর এমন আরও কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।